হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে। আজ আমার ছোটো মেয়ের জন্মদিন, 29শে মার্চ। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দুয়ার গুছিয়ে নিলাম, তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেব। আজ অনেক রান্নাবান্নার চাপ আছে, আজ অনেক কিছু রান্নাবান্না করতে হবে। লোকজন বেশি কিছু বলবো না, আমরা বাড়ির সবাই মিলেই, আমার মা আসবে, মাসি শাশুড়ি, মেয়ে, দু একজন বন্ধুবান্ধব। মেয়ে এত বড় হয়ে গেছে, তাও ওর জন্মদিনের দিন একজন দুজন কেউ না আসলে ওর মন ভীষণ খারাপ হয়ে যায়। বলে মা একে বলবা না, ওকে বলবা না। আর এখন আর অত বেশি কিছু করতেও পারি না। যখন ছোট ছিল তখন অনেক লোকজন বলে অনেক বড় করে করা হতো। যাই হোক, আমি রান্নাবাড়ি বসিয়ে দিলাম। একদিকে চাটনি বসিয়ে দিলাম, আর একদিকে পায়েস। আজকে করব বাঁধাকপির ঘন্ট, ছোলার ডাল, মুরগির মাংস, আর সাথে থাকবে সাদা ভাত, পাঁপড়, মিষ্টি, আর কেক। তো জন্মদিনের কেক তো থাকবেই। শুরু হয়ে গেছে আমার রান্না করা। দেখো, ওই যে পায়েসটা বসিয়ে দিয়েছি। মেয়ে হাতে সাথে অনেক হেল্প করছে, বলছে মা তুমি একা একা করছো, দেখো দাও আমি কিছু তোমার সাথে হেল্প করি। এই যে একদিকে বাঁধাকপি বসিয়েছি, আর একদিকে বসিয়েছি ছোলার ডাল। আজ বারটা পড়েছে শনিবার, আমরা শনিবারে নিরামিষ খাই। এই একটা মনে খুঁতখুঁত ছিল। আমার বর বলল শনিবার তাতে কী হয়েছে, আমরা দিনের বেলা 12টা পর্যন্ত নিরামিষ খাবো, 12 বেলার পরে আমিষ খেলে কোনো কিছু হয় না। সেদিন আবার 29শে মার্চ, একটা শুভ দিন ছিল। 8টা 18-তে চারদিকে সলতে দেওয়া একটা প্রদীপ জ্বালাতে হবে সংসারে ভালোর জন্য। আমার মা চলে আসলো, এখন আমরা বসে পড়লাম লুচি ভাজতে। আমি বেলছি, আমার মা ভাজছে, ওর দিদন লুচি ভাজছে, ফুলকো ফুলকো লুচি। এই দেখো, তোমরা সকলেই আমার মেয়েকে আশীর্বাদ করো, যেন ও জীবনে উন্নত করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আজকাল যে দিনের পরিস্থিতি, সকল মেয়েকেই নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই দেখো বন্ধুরা, আমরা প্রদীপ জ্বালিয়েছি। এখন আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। ওর ঠাম্মি আশীর্বাদ করছে, ওর ঠাম্মির পরে ওর বাবা আশীর্বাদ করবে। বাবা এখন ছবি তুলছে। ওর দিদি নেই এখানে, ওর দিদি কাজে সূত্রে শিলিগুড়ি থাকে, তার জন্য একটু ওর মনটাও খারাপ। বলছে দিদি থাকলে খুব ভালো হতো। এখন ওর বাবা আশীর্বাদ করছে। ওর বাবা বেশ সুন্দর, আমার চেয়েও ভালো করতে পারে আশীর্বাদ, সব কিছুই করছে। শঙ্খও বাজাচ্ছে, দেখুন বেশ সুন্দর শঙ্খ বাজাতে পারে। আমিও মনে হয় এত ভালো শঙ্খ বাজাতে পারি না। এই দেখো, এখন হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে। আমি আবার ভিডিও করছি, ওর দিদিকে দেখাবো। এখন আমি আশীর্বাদ করছি। আমি আবার জোগাড় দিতে একদমই পারি না, বলছি মা মাসিকে তোমরা জোগাড় দাও। আমার আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে ওর ঠাম্মি, মেজ ঠাম্মি মানে আমার শাশুড়ির বোন আশীর্বাদ করবে, আমার মা আশীর্বাদ করবে। ওর এক বোন এসেছে, আমার মাসি শাশুড়ির নাতনি। এই যে কী গিফট দিব তাই বলছি, একটা গিফট না দিলে তো হয় না। একটা সামান্য গিফট দিলাম ওর হাতে। এখন আমার মাসি শাশুড়ি আশীর্বাদ করবে। আমি আশীর্বাদ করলাম, তবুও আমার মাসি শাশুড়ি বলছে তুমি করো, তারপরে আমি করব। আমি বললাম আমি তো করলাম এখনই। মাসি শাশুড়ি এমন একটা কথা বলে না, খুব হাসি পায় তখন। খুব মানে জলি মানুষ উনি। এখন ওর দিদন আশীর্বাদ করছে। ওর মামিদেরও আসতে বলেছিলাম, যার জন্য আমার মেয়ের মনটা একটু খারাপ। যেহেতু মামাতো ভাই বোন আসেনি, ওদের পরীক্ষা আছে, যার জন্য ওরা আসতে পারেনি। দিদন আশীর্বাদ দিচ্ছে এখন। এরপরে শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পর্ব।
আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দিদুন বলছে আমি তোমাকে ডাল খাইয়ে দিই, সবাই তো পায়েস খাইয়ে দিল, এই নিয়ে একটু সবাই হাসাহাসি করছে, ডাল কেন খাওয়াবে। ও এখন সকলকে একটু প্রণাম করে নেবে। বলছে প্রণাম তো কাউকে করা হলো না। আমি আর বললাম না, আজকের দিনে একটু সকলকে প্রণাম করতে হয়, প্রণাম করে নে। এখন ওর বন্ধুরা কেক নিয়ে এসেছে, সেই কেকটা কাটবে, কেক কাটছে। এত বড় হয়ে গেছে তাও এসব কিছু না করলে ওর মনটা খারাপ হয়ে যায়। বাবাকেই আগে খাইয়ে দিল, তারপর আমাকে ডাকছে তুমিও একটু কেক খাও। আর দিদুন বলছে আমি কেক খেতে একদমই ভালোবাসি না, আমি কেক খাবো না। তবুও মেয়ে বলছে না, একটু খেতে হয়। এই যে বসে পড়েছে সবাই খেতে, শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। বেশি যে লোকজন নেই যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হয়ে গেছে আমাদের। আমার মাকেও বলছি তাড়াতাড়ি খেয়ে নাও। ওর দিদুন ছিল এই জন্মদিনের উপলক্ষে এসে 2 দিন, ও দিদুন এসে একদমই থাকতে পারে না। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দিও। গুড নাইট, টাটা।